আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকে আমি চলে এসেছি ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে সবজি গাছের যত্ন করা যায় সেটি দেখানোর জন্য। তো এখানে আমি চা খাওয়ার পর চা পাতাগুলো ধুয়ে ভালো করে শুকিয়ে নিয়েছিলাম আর সেগুলোই গাছের গোড়াতে দিয়ে দিয়েছি। চা পাতা কিন্তু যে কোনো গাছের জন্য খুবই ভালো, এটি গাছের অক্সিজেন সরবরাহ করতে খুব হেল্প করে। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার গাছের পাতাগুলো একটু ডিসকালার হয়ে গেছে। এটি হচ্ছে গাছে পোকা হয়েছিল। আর আমি ন্যাচারাল ওয়েতে একটি কীটনাশক ইউজ করেছিলাম, বাট আমি সঠিক সময় আবার সেটি ধুয়ে ফেলতে ভুলে যাওয়ায় গাছের পাতাগুলো এরকম হয়ে গিয়েছিল। যাই হোক, সেই কারণে একটু বেশি বেশি করে যত্ন নেওয়ার চেষ্টা করছি যাতে করে আবার গাছগুলো ঠিক হয়ে যায়। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ডিমের খোসা। কিছু খোসা আমি ব্লেন্ড করে নিয়েছি আর এগুলো আমি হাত দিয়ে মুড়িয়েই দিয়ে দিচ্ছি। ডিমের খোসাতে প্রচুর ক্যালসিয়াম থাকে, যেটি গাছের জন্য খুব ভালো। বিশেষ করে যখন গাছে ফুল কিংবা ফল হবে সেই সময়টা যদি দেওয়া যায় তাহলে এটি খুবই উপকার করে গাছের। আমি অনেক দিন থেকে অনেকগুলো ডিমের খোসা জমিয়েছিলাম, যার কারণে আমি সবগুলো গাছে আজকে দিয়ে দিতে পেরেছি। তো একে একে আমি সব গাছে দিয়ে শেষ করে দিচ্ছি। এই পর্তুলিকার চারাটা আমি একদম পুরোপুরি উঠিয়ে নতুন ডাল গুজে দিয়েছিলাম। দেখেন কি সুন্দর ঝোপড়ালো হয়ে গেছে। এখন শুধু ফুল আসার অপেক্ষা। আর এই যে আমি সবগুলো গাছে একে একে দিয়ে দিয়েছি, আশা করছি এগুলো গাছের জন্য খুব বেশি এফেক্টিভ হবে। আর এটি হচ্ছে ঘরোয়া লিকুইড একটি সার। কম বেশি সবাই এই সার সম্পর্কে জেনে থাকবেন যারা টুকটাক বাগান করেন। এখানে আমি পেঁয়াজের খোসা, কলার খোসা ভিজিয়ে রেখেছিলাম প্রায় ৩-৪ দিনের মতো। এটি হচ্ছে সেই পানি। তার সাথে নিয়ে নিয়েছি চাল ধোয়া পানি ২৫০ ml এর মতো। আপনারা চাইলে ভাতের মাড় ইউজ করতে পারেন। তো পুরো ১ লিটার করে সেই পানিটা এখন সবগুলো গাছের গোড়াতে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। তো এটি মোটামুটি ৭ দিন পর পর দিয়ে দিতে পারলে তা গাছের জন্য খুবই ভালো হয়। আপনারা যারা বাগান করেন ফুল, ফল কিংবা সবজি গাছ, যে কোনো গাছেই এইভাবে চাইলে পরিচর্যা করতে পারেন। আর এরকম আরও ছোট ছোট টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন। চলে আসছি নেক্সট কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।